পেন থেকে প্লেন, গুঁড়ো মশলা থেকে পান মশলা, জল থেকে জলের কল, বিজ্ঞাপন জুড়ে তারকারা। তারকারা যে পণ্যের বিজ্ঞাপন করেন তা কিনতে বাজারে ছোটে তার ফ্যান। তারকাদের চুম্বকেই পণ্যের বাজিমাত। কয়েক সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য তাই মোটা টাকা পারিশ্রমিকও পান সেলিব্রিটিরা। কিন্তু ওই পণ্য নিয়ে প্রশ্ন উঠলেই তখন এই তারকারাই সবার আগে হাত তুলে নেন। আমার পক্ষে জানা সম্ভব না যে কোনো প্রোডাক্ট এন্ডোর্স করলে সেটা পরবর্তীকালে কোনো খারাপ দিকে যাবে কিনা। কোনো রকম ভুল ত্রুটি সেই অর্গানাইজেশনের হয় সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদেরও সেই এন্ডোর্সমেন্টের ক্লজে লিখে দিতে হবে পরবর্তীকালে এটা যদি কিছু হয় তাতে আমরা কোনোভাবে দায়ী নই। বিজ্ঞাপনে মুখ দেখানো অভিনেতাদের অনেকেরই প্রশ্ন, পণ্যের গুণমান তারা কিভাবে খতিয়ে দেখবেন? এর দায়িত্ব তো সংশ্লিষ্ট পণ্য প্রস্তুতকারী বা পরিষেবা প্রদানকারী সংস্থার। সব ব্যাটাকে ছেড়ে গেঁড়ে ব্যাটাকে ধর। তার থেকে বরং বিজ্ঞাপন নির্মাতা বা যে সংস্থা যাদের প্রোডাক্ট তাদেরকে এটার বিষয়ে অবহিত করা এবং সেগুলোকে বন্ধ করা অনেক বেশি জরুরি, রাদার দ্যান অভিনেতার কলার চেপে ধরা। কিন্তু একজন অভিনেতা তো বিজ্ঞাপনের জন্য টাকা নেন। যে কাজের জন্য টাকা নিচ্ছেন তার দায় দায়িত্ব কেন নেবেন না? এন্ডোর্সমেন্টটা পছন্দ করি না। আমাদের উপর একটা বিশাল আস্থা থাকে, মানুষের অন্ধ একটা বিশ্বাসও থাকে, সেইটাকে এই বিজ্ঞাপনদাতারা কোম্পানিগুলো কাজে লাগায়। সেখানে আমাদের অত্যন্ত সচেতন থাকা উচিত যে আমরা কিসের বিজ্ঞাপন করছি। আইনজ্ঞ মহলেরও একাংশের মত, বিজ্ঞাপনে মুখ দেখানোর আগে অভিনেতাদের আরও সচেতন হওয়া উচিত। একজন সেলিব্রিটির একটা সোসাইটির ওপর ইম্প্যাক্ট থাকে, কাজেই তার সেটা দেখে করাই উচিত। যে একজন সেলিব্রিটি নিশ্চয়ই যতটা সম্ভব শিওর হয়ে করা উচিত। মোদী সরকার ভাবছে নতুন ক্রেতা সুরক্ষা আইন তৈরি করতে, যেখানে দায় নিতে হবে তারকাদেরও। যদিও বিশেষজ্ঞদের অনেকে মনে করেন শুধুমাত্র সেলিব্রিটিদের বিরুদ্ধে করা হলেই যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বিজ্ঞাপনে মিথ্যে দাবি করা বন্ধ করে দেবে, এমনটা ভাবা ঠিক হবে না। সেলিব্রিটিরা করলে, জেনে শুনে করলে নিশ্চয়ই ইটস আ পানিশেবল অফেন্স, কিন্তু অজান্তে হলে তার রাইট টু হ্যাভ দ্য অপরচুনিটি অফ বিং হার্ড ওটা তো দিতেই হবে। শুনানি না করে ওইভাবে করা যায় না। ইট ইজ এগেইনস্ট এথিক্স, ইট ইজ এগেইনস্ট দ্য লজ অফ দ্য ল্যান্ড। কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান জানিয়েছেন সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনেই নতুন ক্রেতা সুরক্ষা বিলটি পেশ করা হবে। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।